স্বাগত। আজ আমি আরো সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে। দেখুন রেসিপিটা, এই দেখুন, দেখেছেন কি ঝুরি বেগুন। এই ঝুরি বেগুন একসঙ্গে আমি শুধু এগুলো একটু অল্প করে করে কেটে নিয়েছি। আজ বেগুন সুন্দরী করবো। দেখুন শুধু রেসিপিটা দিয়েছি। প্রথমে বেগুনটাকে অল্প করে ভেজে নেব। এই তেল দিয়ে দিলাম। আমি ডান্ডি করে রেখেছি যাতে সুন্দর লাগবে দেখতে, ওই জন্য আমি ঠিক এরকম সাইজের গুলো কিনে নিয়েছি। যেহেতু এই রেসিপিটা আপনাদের দেখাবো বলে ডান্ডি গুলো কাটিয়ে এরকম করে খাবেন। যে কোনো গরম ভাত বলুন, ফ্রাইড রাইস বলুন, যা খুশিটা মজে যাবে। শুধু বেগুনের উপর একটু সামান্য হলুদ দিয়ে ভাজবো, নুন দেবেন না, তাহলে বেগুনটা একদম নরম, বেগুন আরো নরম হয়ে যাবে। বেগুন আমি দিয়ে দিলাম একটু করে। আমি সবগুলোই দেবো, আমি তো খুব বড় লাল লাল করবো না, হালকা করে ভাজবো। আর খুব ভালো করে কিন্তু ভাজিনি, এমনি বেগুন নরম, বেশ গোটা থাকবে। এত নরম পুরো ভাজাই হয়ে যায়, তাও ভাজবে। আমি সাদা তেলে রেসিপিটা করবো, আপনারা সর্ষের তেলেও করবেন, কোনো ব্যাপার না, আমি সাদা তেলেই করবো। এর মধ্যে আছে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি প্রথমেই দেবো, আর তারপরে এই টমেটো কুচিটা আমি এর সাথে দিয়ে দেবো। একটু সামান্য জল দেবো, যেহেতু সর্ষে বেশি নাড়বো না। এর মধ্যে বাদাম বাটা, আর এই দেখুন একটু টক দই নিলাম 2 চামচ মতো। সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ঘেটে নেবো। তখন একটুখানি হয়েছে, তখন এটা আমি একটু নেড়ে দিই। এর মধ্যে আগে আমি একটু মশলাগুলো দিয়ে দিই, তারপর লাস্ট দইটা একটু পরে দিচ্ছি। এরকম নুন, স্বাদ মতো নুন, হলুদ। আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা যদি ঝাল খান তো দেবেন। আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো একটু। রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি, কিন্তু খেতেও খুব সুন্দর। এগুলো দিলাম, আমি কিন্তু বেশিক্ষণ নাড়বো না। এবার এই দইটা আমি সামান্য একটু টক দইয়ের মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, দইটা একটু ঘেঁটে নিয়ে আমি দইটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু জোরে দিয়ে দেবেন, নাহলে আবার একটু ফুটবে, না ফুটবে তো বেগুন দিয়ে দিতে পারবেন না। কিন্তু আমি এর মধ্যে বেগুনটা দিয়ে একটু কষে নেবো। আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর রেসিপি, যারা বেগুন পছন্দ করেন খুব ভালো রেসিপি, গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে। আমি এতে লঙ্কা গুঁড়োটা দেয়নি, আপনারা যদি ঝাল খান লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সর্ষের সঙ্গে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, না দিলে চলতো, তা এখন ভালো লাগবে একটু। দেখুন একটু আমি রস রেখেছি, গরম ভাতে যেহেতু দুপুরবেলা রান্না হচ্ছে, দুপুরে খাবো, ওই জন্য রসটা। এই আমার রেডি। কালারটা ফোনে কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু থামেলে সত্যি সুন্দর লাগছে। দেখুন আমাদের কি সুন্দর বেগুন সুন্দরী। দেখুন একটা করে বোটা ধরবেন, আর গরম ভাতে সর্ষে, টক দই দেওয়া, খুব সুন্দর রেসিপি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যা নতুন দেখছে একটু সাবস্ক্রাইব করে দেবেন।